হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে সালার 2-কে কেন্দ্র করে। তো শোনা যাচ্ছে এই ছবিতে কিয়ারা আডভানিও জয়েন করতে চলেছেন। ইয়েস, এবার দুটো আপডেট উঠে আসছে। কখনো শোনা যাচ্ছে যে তিনি জাস্ট তাকে একটা আইটেম নাম্বারে আমরা দেখতে পাবো সালার 2-তে, আবার এই আপডেটটাও আসছে যে তাকে একটা পুরোদস্তুর রোলেও দেখতে পেতে পারি। তো কোনটা কনফার্ম সেটা এখনো সেই কনফার্ম আপডেটটা উঠে আসেনি। তো কনফার্ম আপডেট পেলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এখন অব্দি এইটাই আপডেট উঠে আসছে যে কিয়ারা আডভানি সালার 2 এর পার্ট হবে। তো মেকার্সরা কবে কনফার্ম জানায় সেটাই দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে আয়ুষ্মান খুরানাকে নিয়ে। তো আয়ুষ্মান খুরানা ধর্মা প্রোডাকশনের সাথে মানে করণ জোহরের প্রোডাকশনের সাথে একটা ছবি করতে চলেছেন, যেটা পুনিত মঙ্গাও কো প্রডিউসার হিসেবে থাকবে। এটা একটা স্পাই কমেডি ফিল্ম হবে এবং এই ছবিটার পরিচালনা করতে চলেছেন অমর কৌশিক। তেলেগু ডিরেক্টর বংশী, তিনি এবার বলিউডে ডেবিউ করতে চলেছেন। ইয়েস, তিনি একটা হিন্দি ফিল্ম বানাবেন যাতে লিড চরিত্র প্লে করবে হচ্ছে শাহিদ কাপুর এবং এই ছবিটা প্রডিউস করবে দিল রাজু। পরবর্তী আপডেটটা হচ্ছে SSMB 29-কে নিয়ে। তো SS রাজামৌলি এই ছবিটা 9 মাসের মধ্যে কমপ্লিট করার প্ল্যান করছে, মানে শুটিং প্রসেসটা 9 মাসের মধ্যে কমপ্লিট করছেন। তিনি প্রচুর সময় প্রি প্রোডাকশনে দিয়েছেন, স্ক্রিপ্টিং তার হয়ে গেছে, তিনি কাজ শুরু করবেন এবং 9 মাসের মধ্যে তিনি র্যাপ আপ করে ছবিটাকে তাড়াতাড়ি রিলিজ করে দেওয়ার প্ল্যান করছেন। তিনি চাইছেন যে তার বাকি ছবিগুলো কমপ্লিট করতে যতটা সময় লেগেছে তার থেকে ফাস্টার রোল তিনি করবেন এবং হলিউডে যেরকম হয় যে প্রি প্রোডাকশনে বেশি টাইম দেওয়া হয়, শুটিং টাইমটা কম দেওয়া হয়, তো সেই জিনিসটাই উনি এবার ফলো করতে চলেছেন। দেখা যাক কত তাড়াতাড়ি আমরা SSMB 29 ছবিটা দেখতে পাই। পরবর্তী আপডেটটা হচ্ছে থালাপতি বিজয় সিনেমা গোটকে কেন্দ্র করে গ্রেটেস্ট অফ অল টাইম, যেটা ডিরেক্ট করতে চলেছেন ভেঙ্কট প্রভু। তো শোনা যাচ্ছে এই ছবিতে একটা গানে একটা আইটেম নাম্বারে আমরা বিজয়ের সাথে নাচ করতে দেখতে পাবো হচ্ছে শ্রীলীলাকে। ইয়েস, শ্রীলীলার এই মুহূর্তে বাজারে প্রচুর ডিমান্ড রয়েছে, তার একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে যারা তার ডান্স পছন্দ করে এবং তার ডান্স ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে এবং প্রতিটা ছবির মেকার্সরাই চাইছে তাদের যে মেটেরিয়াল থাকুক, প্রমোশনাল মেটেরিয়াল, সেগুলো প্রচুর ভাইরাল হোক, তাই জন্য শ্রীলীলাকে এই ছবির মধ্যে নেওয়া হচ্ছে। তো দেখা যাক কোন গানে আমরা বিজয়কে এবং শ্রীলীলাকে একসাথে দেখতে পাই। শ্রীলীলা যেরকম ভালো ডান্সার, থালাপতি বিজয়ও কিন্তু অসাধারণ একজন ডান্সার। তো দেখা যাক এটা আলটিমেটলি গানটা কিরকম হয় সেটার উপর ডিপেন্ড করছে। ইউভান শঙ্কর রাজা প্রথম গানটা তো কিন্তু যথেষ্ট ঝুলিয়েছিল। পরবর্তী আপডেটটা হচ্ছে ফারহান আখতারের প্রোডাকশন হাউস এক্সেল এন্টারটেনমেন্টকে কেন্দ্র করে। তো এরা এই প্রোডাকশন হাউস একটি ছবি করতে চলেছেন অপারেশন ট্রাইডেন্ট বলে, যেটা 1971 এর ব্যাকড্রপে হবে এবং এখানে আমরা ইন্ডিয়ান নেভির যে ব্রেভারির গল্প সেটা দেখতে পেতে চলেছি। পরবর্তী আপডেটটা হচ্ছে প্রশান্ত বর্মা এবং রণবীর সিং এর আপকামিং ছবিকে নিয়ে। তো এরা যে একসাথে কোলাবোরেট করতে চলেছে একটা সুপার হিরো ফিল্মের জন্য, সেই আপডেটটা আপনাদেরকে আগে দিয়েছিলাম। এবার শোনা যাচ্ছে এই ছবিটা প্রডিউস করতে চলেছেন, ব্যাক করতে চলেছেন মাইত্রী মুভি মেকার্স। ইয়েস, মাইত্রী মুভি মেকার্স এই ছবিটা ব্যাক করবে এবং এই ছবিটা কিন্তু জয় হনুমানের আগেই চলে আসবে। পরবর্তী আপডেটটা হচ্ছে জঙ্গলি বলে বাংলাদেশি ছবিটাকে নিয়ে। তো এই ছবির মধ্যে নায়িকা হিসেবে আমরা বুবলিকে দেখতে পেতে চলেছি। পরবর্তী আপডেটটা হচ্ছে রামায়ণকে কেন্দ্র করে। তো এই ছবিতে প্রতিটা 3টে পার্টে তো আসবে, ট্রিলজি হবে। তো এই ছবিতে এক একটা পার্টের জন্য ইয়াশকে 150 কোটি টাকা করে অফার করা হয়েছিল, মানে 3টে পার্টের জন্য 450 কোটি টাকা। কিন্তু ইয়াশ বুঝতে পেরেছেন যে ছবিটার মধ্যে এতটাই পোটেন্সিয়াল আছে, ছবিটা যদি ঠিকঠাক বানানো যায় এবং ঠিকঠাক রিলিজ করা যায় প্রমোট করে, তাহলে কিন্তু এই ছবিটা অনেক অনেক বেশি বিজনেস করবে এবং তাকে এই যে 450 কোটি টাকা ফিজ অফার করা হচ্ছে তার থেকে সে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবে। তো তিনি এই ফিজটাকে রিজেক্ট করে অ্যাজ এ প্রডিউসার এই ছবির পার্ট হবে ডিসাইড করেছেন এবং তিনি কো প্রডিউসার হিসেবে থাকতে চলেছেন। পরবর্তী আপডেটটা হচ্ছে ঘিল্লি বলে ছবিটাকে নিয়ে। ইয়েস, যেটা ওকাডু ছবির রিমেক ছিল, মহেশবাবুর ওকাডু বলে যে ছবিটা ছিল সেটা পরে রিমেক হয়েছিল তামিলে ঘিল্লি বলে, এবং যে ছবি দিয়ে কিন্তু বিজয় বিশাল বড় একটা সাকসেস দিয়েছিল। বিজয়ের প্রথম অ্যাকশন বেসড ছবি, 50 কোটি টাকা সেই সময় বিজনেস করেছিল। এই বছর কিন্তু স্টার্টিং থেকে তামিল বক্স অফিস খুব একটা ভালো যাচ্ছিল না, মানে খরার যে তামিল ছবিগুলো আসছিল সেগুলো ভালো পারফর্ম করতে পারছিল না। উল্টে মালায়ালাম ছবিগুলো যেগুলো বেরিয়েছিল, মঞ্জুমেল বয়েজের মতো ছবি, সেই ছবিগুলো তামিল বক্স অফিসে কোথাও গিয়ে একটা পারফর্ম করছিল, বাট তামিল ছবিগুলো করছিল না। তো গিল্লি রিলিজ করেছে এবং সেই ছবিটা কিন্তু দুর্দান্ত একটা রেসপন্স দেখাচ্ছে এবং রিলিজ করে ছবিটা 10 কোটি টাকার উপর কালেকশন করেছে। ডিস্ট্রিবিউটাররা রিসেন্টলি বিজয়ের সাথে দেখা করেছিলেন, তাকে কংগ্রেচুলেট করেছেন এবং তাকে রিকোয়েস্ট করেছেন যে তিনি বছরে একটা করে অন্তত ছবি করেন, কারণ হলগুলোকে বাঁচিয়ে রাখার জন্য ওখানে তো প্রচুর সিঙ্গেল স্ক্রিন রয়েছে, তো সেগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এরকম ছবি দরকার যেগুলোতে দর্শক সেলিব্রেট করে। বিজয়ের একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে এবং বিজয়ের ছবিতে তারা সেলিব্রেট করে, তো সেই জন্য তাকে রিকোয়েস্ট করা হয়েছে। পরবর্তী আপডেটটা হচ্ছে দেবরাকে কেন্দ্র করে। তো দেবরার প্রথম গান আসতে চলেছে 20th মে। ইয়েস, 20th মে আমরা এই ছবির প্রথম গান শুনতে পাবো। পরবর্তী আপডেটটা হচ্ছে কার্তিক ছবি সর্দারকে কেন্দ্র করে। তো শোনা যাচ্ছে এই ছবির বিষয়বস্তু হতে চলেছে ড্রাগ ট্রাফিকিং নিয়ে। ইয়েস, ফার্স্ট ছবিটার কিন্তু যে বিষয়বস্তুটা ছিল সেটা মিনারেল ওয়াটারকে নিয়ে, সেটা কিন্তু খুবই ইনোভেটিভ ছিল। ড্রাগ ট্রাফিকিং আমরা বহু ছবিতে দেখেছি, এবার দেখা যাক ডিরেক্টর সেটার কোনো নতুন অ্যাঙ্গেল নিয়ে আসে কিনা, নতুন ধরনের কোনো ড্রাগ নিয়ে আসে কিনা হেরোইন বা কোকেনের বাইরে, এবং সেটাকে কিভাবে প্রেজেন্ট করে সেটাই দেখার মতো বিষয় হবে। এই ডিরেক্টর কিন্তু বেশ ভালো একজন পরিচালক, এর আগে যতগুলো সাবজেক্ট করেছেন সেগুলো প্রতিটাই কিন্তু বেশ ভালো ছিল। দেখা যাক এই ছবিটা কিরকম হয়। ফার্স্ট পার্টটা তো হিট করেছিল, আমার খুবই পছন্দ হয়েছিল, দেখা যাক সেকেন্ড পার্টটা কিরকম হয়।
পরবর্তী আপডেটটা হচ্ছে আবেশম বলে মালায়ালাম ছবিটাকে নিয়ে। তো এই ছবিটা বক্স অফিসে 100 কোটি টাকা কালেকশন তো অলরেডি করে ফেলেছে। এবার ছবিটার হিন্দি রিমেক হতে চলেছে। ইয়েস, হিন্দি রিমেক রাইটস অলরেডি এই ছবিটা সোল্ড হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়াতে এরকমও কথা উঠছে যে এই ছবিটা তেলেগু রিমেক করা হোক এবং বালে আগে মানে নন্দমুরি বালাকৃষ্ণাকে ফাহাদ ফাজিলের রোলটা মানে রাঙ্গার চরিত্রটাতে লোকে দেখতে চাইছে, এরকম ডিমান্ড করছে। তো দেখা যাক সামনের দিনে তেলেগু রিমেক রাইটসও কেউ কিনে বানায় কিনা। পরবর্তী আপডেট হচ্ছে ভেট্রিমারন এবং বিজয়ের কোলাবোরেশনকে নিয়ে। তো ভেট্রিমারন একটা ইন্টারভিউতে কনফার্ম করে দিয়েছেন যে একসময় তার বিজয়ের সাথে কথাবার্তা চলছিল একটা সিনেমা নিয়ে, বাট এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে এই ছবিটা তার মনে হচ্ছে কোনোদিনই হবে না। এটা আর কি ফ্যান্সদের জন্য একটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং নিউজ যে ভেট্রিমারন বিজয়ের ছবিটা একসাথে হচ্ছে না। পরবর্তী আপডেট হচ্ছে আমির খানের আপকামিং ছবি সিতারে জমিন পরকে কেন্দ্র করে। তো এই ছবির পরবর্তী শিডিউলের শুটিং শুরু হবে হচ্ছে মে মাস থেকে। লাস্ট আমরা কথা বলবো যে এই ভিডিওর মধ্যে বেবি জনের নতুন পোস্টার নিয়ে। বরুণ ধাওয়ানের কালকে জন্মদিন ছিল, সেই উপলক্ষে মেকার্সরা বেবি জনের একটা নতুন পোস্টার, এটা ইন্টেন্স পোস্টার রিলিজ করেছিল। এটা আমরা দেখে বুঝতে পারছিলাম থেরির যেহেতু এটা অফিসিয়াল রিমেক, থেরিতে একটা ইন্টারভেল পয়েন্টে একটা বৃষ্টির মধ্যে ফাইট রয়েছে যেখানে আমরা প্রথমবার বিজয় কুমারের ব্যাপারে জানতে পারি যে ও পুলিশ অফিসার ছিল, ওর মানে ক্যারেক্টারটার একটা ট্রান্সফরমেশন আমরা দেখতে পাই এবং সেটা ব্যাপক একটা সিন ছিল, সেটাকে অ্যাটলিস্ট যেভাবে ডিজাইন করেছিল দেখবার মতো ছিল। তো সেই সিনটারই একটা পার্ট হতে চলেছে। সেই সিনটাকে আমার মনে হয় তারা আরো স্কেল আপ করে প্রেজেন্ট করবে, বাট সিনটা ওরকমই থাকতে চলেছে। তো বৃষ্টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি বরুণ ধাওয়ান বড় চুল এবং মাটির কাদার মধ্যে বসে আছে এবং পিছন থেকে লোকগুলো তার দিকে ছুটে আসছে, এরকমই একটা শট। এবং বরুণ ধাওয়ানের লুকটা কিন্তু খুবই ইন্টেন্স লাগছে। দেখা যাক বেবি জনের প্রথম যে টিজারটাই ছিল সেটা তো যথেষ্ট অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল, এই পোস্টারটাও নিয়ে যথেষ্ট কথা হয়েছে। দেখা যাক ছবিটা রিমেক হওয়া সত্ত্বেও কোথাও গিয়ে বক্স অফিসে সফলতা আনতে পারে কিনা। বরুণ ধাওয়ানের সময় খুব একটা ভালো চলছে না, দেখা যাক এই ছবি দিয়ে এসে কামব্যাক করতে পারে কিনা। সো দিস ওয়ার দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।